হচ্ছে গলাকাটা মসজিদ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার 12 বাজার। এই বাজারের নাম 12 জন আউলিয়ার নাম অনুসারে 12 বাজার রাখা হয়েছে। এই 12 বাজারেই রয়েছে মুঘল আমলের বেশ কিছু মসজিদ এবং স্থাপনা, যেগুলো মাটি খুঁড়ে বের করা হয়েছে। আর এখন আপনাদের মাঝে সেই মসজিদগুলোই উপস্থাপন করব এবং সেই নিদর্শনগুলোর সৌন্দর্যিকগত অবস্থান আপনাদের মাঝে তুলে ধরব। যশোরের গোরার মসজিদ, যাকে অনেকেই 12 বাজারের মসজিদ হিসেবেও চেনেন, এ অঞ্চল সুলতানি আমলের এক অনন্য স্থাপত্য নিদর্শন। এটি মূলত ঝিনাইদহের 12 বাজার এলাকায় অবস্থিত হলেও ঐতিহাসিকভাবে এটি বৃহত্তর যশোর অঞ্চলের অংশ হিসেবেই পরিচিত। ঐতিহাসিক প্রেক্ষাপট ও নির্মাণকাল। মসজিদটি আনুমানিক 1500 শতাব্দীতে নির্মাণ করা হয় বলে ধারণা করা হয়। এটি সুলতান নাসির উদ্দিন মুহাম্মদ শাহের শাসনামলে হজরত খানজাহান আলী রাদিয়াল্লাহু আনহু এর কোনো এক অনুসারী বা সমসাময়িক শাসক দ্বারা নির্মিত হয়েছিল। এটি মূলত ইউনেস্কো স্বীকৃত বাগেরহাটের মসজিদগুলোর স্থাপত্য রীতির খানজাহান আলীর শৈলীর সাথে হুবহু মিল সম্পন্ন। মসজিদের নাম ও অবস্থান। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার 12 বাজার ইউনিয়নে। নামের উৎপত্তি। গোরার নামটি নিয়ে ভিন্ন ভিন্ন মত আছে, তবে স্থানীয় লোকগাথা অনুযায়ী কোনো ধর্মপ্রাণ ব্যক্তির নাম বা নির্দিষ্ট কোনো ঘটনার প্রেক্ষাপটে এই নামকরণ করা হতে পারে। এটি হচ্ছে গোরা মসজিদ এবং এর পাশে আর একটা আছে গলাকাটা মসজিদ এবং জোর বাংলা মসজিদ। সো ওই মসজিদগুলো ঘুরে দেখাবো, তার আগে এই গোরার মসজিদটা আপনাদের সামনে একটু উপস্থাপন করব। সংস্কার ও পুনরুদ্ধার। দীর্ঘকাল এটি মাটির নিচে চাপা পড়েছিল এবং ঝোপঝাড়ে ঢাকা ছিল। 1983 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর খনন কাজ চালিয়ে মসজিদটি উদ্ধার করে। বর্তমানে এটি সরকারিভাবে সংরক্ষিত একটি পুরাকীর্তি।
কেন এটি গুরুত্বপূর্ণ? গোরার মসজিদটি কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং এটি ওই সময়ের দক্ষিণবঙ্গের নগর পরিকল্পনা ও মুসলিম স্থাপত্যের প্রসারের একটি জীবন্ত দলিল। এর আশেপাশে আরও বেশ কিছু ঐতিহাসিক মসজিদ রয়েছে, যেমন সাতগাছিয়া মসজিদ, শুকুর মল্লিক মসজিদ, গলাকাটা মসজিদ ইত্যাদি, যা প্রমাণ করে বারোবাজার একসময় একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রই ছিল। স্থাপত্যশৈলী। মসজিদটির নির্মাণশৈলী খান জাহান আলী রাদিয়াল্লাহু আনহু এর আমলের স্থাপত্য রীতিকে অনুসরণ করিয়ে দেয়। মসজিদের মেহরাব এবং দেয়ালের চমৎকার পোড়ামাটির নকশা রয়েছে, যা লতাপাতা ও জ্যামিতিক কারুকাজে সমৃদ্ধ। তৎকালীন সময়ে অন্যান্য মসজিদের মতো এর দেয়ালগুলো বেশ পুরু এবং চুন সুরকি দিয়ে তৈরি। এটি হচ্ছে মাদ্রাসা সংলগ্ন ঐতিহাসিক গোরা মসজিদের ঈদগাহ মাঠ বা ময়দান। এখানেই এই অঞ্চলের মানুষগুলো ঈদের নামাজ পড়ে থাকেন। গোরার মসজিদ থেকে এখন যাচ্ছি গলাকাটা মসজিদের উদ্দেশ্যে। আমার পেছনে যে মসজিদটা দেখছেন, এটি হচ্ছে গলাকাটা মসজিদ। গোরার মসজিদ থেকে বেরিয়ে এখন গলাকাটা মসজিদের উদ্দেশ্যে পৌঁছে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট লাগলো পায়ে হেঁটে আসতে। গলাকাটা মসজিদ সম্পর্কে কিছু ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করব। গলাকাটা মসজিদ, যা খানজাহান আলীর মসজিদ নামেও পরিচিত, বাংলাদেশের দক্ষিণাঞ্চলের অন্যতম প্রাচীন এবং রহস্যময় একটি স্থাপত্য। এটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত হলেও বৃহত্তর যশোর অঞ্চলের সুলতানি আমলের ইতিহাসের সাথে নিবিড়ভাবে জড়িত। নামের রহস্য। কেন গলাকাটা? এই অদ্ভুত নামের পেছনে দুটি প্রচলিত জনশ্রুতি রয়েছে। 1. স্থাপত্য শৈলী। মসজিদটির গম্বুজগুলো একসময় ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। উপরের অংশ বা মাথা না থাকায় স্থানীয় মানুষ একে গলাকাটা মসজিদ বলতে শুরু করে। 2. কিংবদন্তি। একটি ট্র্যাজিক লোককাহিনী প্রচলিত আছে যে মসজিদটি নির্মাণের সময় বা পরে কোনো এক বিবাদে এখানে ব্যাপক রক্তপাত বা শিরচ্ছেদ ঘটনা ঘটেছিল, তবে ঐতিহাসিকরা একে লোককথা হিসেবে গণ্য করেন। সংস্কার ও বর্তমান অবস্থা। দীর্ঘকাল পরিত্যক্ত ও জঙ্গলাকীর্ণ থাকার পর 20 শতকের শেষের দিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটি খনন করে উদ্ধার করে। বর্তমানে এটি সংরক্ষিত পুরাকীর্তি হিসেবেই স্বীকৃত। 2001 সালের দিকে এটি সংস্কার করা হয়, যার ফলে এটি বর্তমানে টিকে আছে এবং পর্যটকের কাছে বেশ জনপ্রিয়।
গলাকাটা মসজিদ থেকে কিছু পথ এগিয়ে গেলেই চোখে পড়বে জোর বাংলা মসজিদ। এই মসজিদটির নাম হচ্ছে জোর বাংলা মসজিদ। এটিও গলাকাটা মসজিদ ও গোরার মসজিদের সময়কালেই নির্মাণ করা হয়েছে। এই মসজিদটিও দীর্ঘ সময় মাটির নিচে চাপা পড়েছিল, যা পরে 1993 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর খনন কাজ চালিয়ে এই মসজিদটিকে উদ্ধার করেন। কেন এই মসজিদটির নাম জোর বাংলা বলা হয়? মসজিদের ছাদে দুটি চালা পাশাপাশি যুক্ত থাকায় একে জোর বাংলা বলা হয়। এটি দেখতে অনেকটা প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী দোচালা ঘরের মতো। এটি একটি ছোট বর্গাকৃতির মসজিদ। এর প্রতিটি দেয়ালে বেশ পুরু এবং পোড়ামাটির অলঙ্করণে সুসজ্জিত ছিল। মসজিদটির পশ্চিম দেয়ালে একটি কেন্দ্রীয় মেহরাব রয়েছে এবং এর উপরে একটি বড় গম্বুজ আছে, যা বর্তমানে আংশিক ক্ষতিগ্রস্ত বা সংগ্রহিত করা হয়েছে। মসজিদটির নাম হচ্ছে বেলাকোটা দৌলতপুর উত্তরপাড়া জামে মসজিদ ও হিফজুল কুরআন মাদ্রাসা। মূলত এটি মসজিদ এবং মাদ্রাসা হিসেবেই ব্যবহার করা হয়। এই মসজিদটির অবস্থান কালীগঞ্জের ঝিনাইদহ 12 বাজারে। এটি স্থাপিতকাল 1960 সাল হলেও পুনর্নির্মাণকাল 2019 সাল। বরাবরের মতো এবারও একটা কথাই বলতে চাই যে মানুষ চলে যায় কিন্তু রেখে যায় তার স্মৃতি। ঠিক তেমনি আপনাদের মাঝে কিছু স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান উপস্থাপন করেছি। জানি না কতটুকু কি পেরেছি, কেমন কি পেরেছি। তাই সর্বশেষ একটা কথাই বলবো, ঠিক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে আমার সাথেই থাকবেন এবং আপনাদের সাপোর্ট কামনা করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।